হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ ইভেনিয়া। মাই নেম ইজ জিৎ। তো এখন আমরা কথা বলবো পাটিয়ালা শুক্লা বলে সিনেমাটার ব্যাপারে। তো এই সিনেমাটার ব্যাপারে সত্যি কথা বলছি, আমি জানতাম না। এই ট্রেলারটা কালকেই আমি দেখলাম, আর এর যে কোর আইডিয়াটা বা যে সাবজেক্টটা যেটা নেওয়া হচ্ছে সেটা কিন্তু আমার বেশ ইন্টারেস্টিং লেগেছিলো। তো সেই জন্য আমি সিনেমাটা দেখতে বসলাম, বাট টু বি ভেরি অনেস্ট সিনেমাটা খুবই ডিসঅ্যাপয়েন্টিং লেগেছে। এই যে রাইটার ডিরেক্টর যারা রয়েছে তারা ভেবেছে যে আমি একটা দারুণ একটা কোনো সাবজেক্ট নিয়ে নিয়েছি বা দারুণ একটা প্লট পয়েন্ট নিয়ে নিয়েছি, বাকি আমি যা খুশি দেখিয়ে যাবো, লোকে দেখে নেবে। বাট সেটা হয় না, ওটিটি স্পেসের মধ্যেও হয় না। ঠিক আছে, ওটিটি স্পেসে তো এই ভয়গুলো থাকে না যে বাজেট রিকভার করতে হবে এটসেট্রা। ওখানে তো অলরেডি ওটিটিকে বিক্রি করে আপনি টাকা ইনকাম করে নেন, তো সেই ভয়গুলো থাকে না বলে যা খুশি বানিয়ে দেবো, সেটা কিন্তু চলে না। তো এখানে যে সাবজেক্টটা সেটা কিন্তু খুব ইন্টারেস্টিং ছিল, যে এখানে একটা মেয়ে সে একটা এক্সাম দিয়েছে, সেখানে সে ফেল করেছে। ঠিক আছে, তারপর সে রিভিউ চেকিংয়ের জন্য দিয়েছে, তা সেখানেও দেখাচ্ছে যে সে ফেল করেছে, কিন্তু সে বিলিভ করে যে সে যা মার্কস পেয়েছে তার থেকে অনেক বেশি মার্কস নাকি সে পেয়েছে আর কি অ্যাকচুয়ালি এক্সামে। ঠিক আছে, তো সে এবার রবিনা টন্ডনের ক্যারেক্টারটা একজন লয়ার, তো তার কাছে হেল্পের জন্য যায়। তারপর রবিনা টন্ডন ওর কেসটা লড়ে, তার পেছনে কী সব ব্যাকগ্রাউন্ডে এর পেছনে কি পলিটিক্স চলছে না চলছে, আর মেয়েটাকে আদৌ কেসটা যেতে কি যেতে না, এটা নিয়ে বাকি গল্পটা। ঠিক আছে, তো গল্প লেভেলে খুব ইন্টারেস্টিং কিছু নয়, কিন্তু যে সাবজেক্টটা ছিল, সাবজেক্টটা কিন্তু খুব ইন্টারেস্টিং ছিল। ঠিক আছে, কিন্তু প্রবলেম হচ্ছে যে এখানে আমি কমার্শিয়াল স্পেসের রেসপেক্টেই বলছি, এখানে কিন্তু ডিটেলিং একদম নেই। সাবজেক্টটা জাস্ট ওই নেম অফ দ্য সেক রেখে দিয়েছে, কিচ্ছু ডিটেলিং নেই, কোনো ডেপথে গিয়ে দেখানো নেই। ডেপথ ইন দ্য সেন্স কিছু তো দেখাতে হবে তোমার সাবজেক্টটার ব্যাপারে। তুমি একটা সাবজেক্ট তুলে নিচ্ছ, সেটা ওপর দিয়ে দেখাচ্ছ যে এই হয় ওই হয়, সেটার ভেতরে অ্যাকচুয়াল যে পলিটিক্স সেটা কিন্তু দেখানোই হয়নি। ঠিক আছে, একটা লেভেল অবধি গিয়েও দেখানো হয়নি, তো সেটা আমার নেগেটিভ পয়েন্ট হিসেবে কনসিডার করবো। ঠিক আছে, সেকেন্ড যেটা আমার বেকার লেগেছে সেটা হচ্ছে যে ট্রিটমেন্টে একটা পজিটিভ পয়েন্ট হচ্ছে যে ট্রিটমেন্টটা ফাস্ট পেস, টু দ্য পয়েন্ট। কোথাও গিয়ে ওরকম কি বলবো, ভুলভাল জিনিসপত্র ঢুকিয়ে দেওয়া হয়নি, একদম টু দ্য পয়েন্ট সিনেমাটা চলে। কিন্তু নেগেটিভ পয়েন্ট হচ্ছে যে এখানে যে ইমোশনসগুলো বিল্ড করার চেষ্টা করছে সেগুলো একদমই ওয়ার্ক করে না। একটা ইমোশনাল পোর্শন, যেমন রবিনা টন্ডনে একটা সিন আছে যেখানে রবিনা টন্ডনে বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে, এরকম সিন দিয়ে ইমোশনস বিল্ড করার চেষ্টা করছে, বাট সেখানে আপনি ইমোশনাল ফিলই করবেন না। ঠিক আছে, আর ক্যারেক্টার্সগুলোকে স্ট্রংলি লেখা হয়নি। এখানে যে অনুষ্কা কৌশিকের ক্যারেক্টারটা যে প্লে করেছে, অনুষ্কা কৌশিক যে ক্যারেক্টারটা প্লে করেছে সেই ক্যারেক্টারটাকেও ভালোভাবে লেখা হয়নি। রবিনা টন্ডনের ক্যারেক্টারটাকেও ভালোভাবে লেখা হয়নি। কোনো ক্যারেক্টারের মধ্যে ওইরকম ক্যারেক্টার আর্ক নেই, ক্যারেক্টার ডেপথনেস কোনো ক্যারেক্টারের মধ্যে নেই, তো সেটা মিসিং। এবার এরা যেহেতু ভালো ভালো অ্যাক্ট্রেস চন্দন সান্যাল আবার রবিনা টন্ডন, তারা একটা লেভেল অবধি গিয়ে পুল অফ করে দিয়েছে, কিন্তু বাকি ক্যারেক্টার লেভেলে, রাইটিং লেভেলে কিন্তু কোনো ক্রেডিট নেই। খুবই পুয়ার রাইটিং হয়েছে, ডিরেকশানও বাজে, আর সিনেমাটা খুবই কি বলবো, স্ট্রিক্টলি বিলো অ্যাভারেজ সিনেমা। আমি স্ট্রিক্টলি কথাটা এই জন্যই বলছি, কারণ কি সিনেমাটা ক্লাইম্যাক্সটা দেখে আপনার আমার সিরিয়াসলি বলছে মাথায় এরকম হাত পড়ে গেল। যা খুশি হচ্ছিল ক্লাইম্যাক্সে, ক্লাইম্যাক্স ডিরেক্টর যেন ভেবেছে যা খুশি একটা দেখিয়ে দেবো, লোকে দেখে নেবে। ঠিক আছে, সে ভেবেছে হয়তো যে ভাই বাকি সিনেমাটা তো বাজে হয়েইছে, ক্লাইম্যাক্সটাও যা একটা কিছু বানিয়ে দিই, ব্যাস ছাড়ো ভাই, শেষ করো। তো কোনো ইন্টেন্সিটি নেই, কিছু নেই, জাস্ট একটা ভালো সাবজেক্ট নিয়ে নিলে কিন্তু ভালো সিনেমা হয়ে যায় না। ঠিক আছে, এরকম করলে তো বাত্তিগুল মিটার চালু বলে সিনেমাটাও ভালো সিনেমা হয়ে যেত। বাত্তিগুল মিটার চালু কিন্তু সাবজেক্টটা খুব ভালো ছিল, বাট দ্য এক্সিকিউশন ইজ নট অ্যাট অল গুড। ঠিক আছে, তো এখানেও সেই প্রবলেমটাই হয়েছে, আমার সিনেমাটা একদম ভালো লাগেনি। ওই স্ট্রিক্টলি বিলো অ্যাভারেজ লেগেছে। আপনারা চাইলে একবার দেখতে পারেন, যেহেতু ওটিটিতে রিলিজ হয়েছে, তো চাইলে দেখতেই পারেন, বাট দ্য ওভারঅল দ্য ফিল্ম ইজ নট অ্যাট অল গুড, ইটস বিলো অ্যাভারেজ or strictly below average. আমি সিনেমাটাকে রেটিং দেবো 3 out of 10 stars. থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।